ব্যবস্থা সিস্টেম মানে খুলনাচে পাল্টে পরিবর্তন করে। আর সেজন্য কারা, যদি আজকে দেখেন বাংলাদেশ 90% মুসলমানের দেশ, তাইলে এখানের মধ্যে হবে কেন? তার আমরা নামে মুসলমান। এজন্যই তো বারবার আমরা দুর্নীতি করছি, মানি লন্ডারিং করে আমাদের সব টাকা বিদেশ পাঠিয়ে দিয়েছে। আমার কথা না, তারাই বলতেছে। ওরা কি ডিএমএ পিএইচডি ডাক্তার ইঞ্জিনিয়ার না? যারা এসব করেছে, কারা ঘুষ খায়, কারা লুণ্ঠন চৌর্যবৃত্তি করে? গরিবরা করে না। রিক্সাওয়ালা তাদের ঘাম ঝরিয়ে তারা হালাল রুজি করে, কৃষক শ্রমিকরা তারা মাথার ঘাম ফেলে তারা হালাল রুজি অর্জন করে। আর এই শিক্ষা ব্যবস্থা যারা শিক্ষায় সবচেয়ে শিক্ষিত, তারাই চুপ, ঘুষখোর, দুর্নীতিবাজ, হিংসা জিজ্ঞাসা করে দেশকে বিক্রি করে দেয়, মাকে বিক্রি করে দেয়। তারা এত স্বার্থবোধ, এই যে নৈতিকতা বোধহীন যে শিক্ষা ব্যবস্থা, এইটা বিদরিত করে যদি সত্য নিয়ে আখেরাতকে আমাদের এরকম শিক্ষা ব্যবস্থা আসে, তাইলে এই জাতিটা চুর হবে না, জাতিটা বিভাজিত হবে না, ঐক্যবদ্ধ হবে। পার্বত্য চট্টগ্রামে আজ হিংসার আগুন জ্বলছে, তাদের অধিকার যা ন্যায্য, সমতা, মমতা, ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতিতে আমরা এক বাংলাদেশ, তাদের উপর জুলুম হবে না। আর তারাও বিদেশি প্রভুদের ভাষায় তাদের বিচ্ছিন্নতাবাদী যারা কতিপয়, তারা নাচবে না। তাদের অধিকার প্রতিষ্ঠিত আগে করে দিতে হবে। এই জন্য শিক্ষা ব্যবস্থা হতে হবে নীতি নৈতিকতার শিক্ষা ব্যবস্থা, আদর্শিক শিক্ষা ব্যবস্থা। সেখানে ধর্মীয় শিক্ষাহীন, সেটা পাশবতার, সায়েন্স টেকনোলজিতে অ্যাডভান্সমেন্ট দেয়, কিন্তু আমরা পশু সমাজ তৈরি করি মনুষ্যরূপ। আর সত্যিকারের যদি ধর্মীয় শিক্ষা, ইসলামী শিক্ষা ব্যবস্থা হয়, হিন্দুদের হিন্দু শিক্ষা থাকবে, সেখানে আদর্শের কথা বলছে, সেখানে কি হিংসা জিজ্ঞাসার কথা বলে। মোদী যেগুলো করছে এটা তো হিন্দু ধর্মের কথা না, আপনারা দেখবেন। খ্রিস্টান ধর্মে আদর্শ মমতার কথা বলছে, বুদ্ধিস্টরা বলছে তো জগতে সর্বে সত্তা সুখিতা ভবন্তু, সবার সুখই চাচ্ছে। তাহলে কি তারা হত্যা, জিজ্ঞাসা, জ্বালাপোড়া, দর্শন এগুলো করতে পারে? মিথ্যা দর্শনের কথা বলে নিরীহ মানুষদের মধ্যে এখানে মধ্যে কতজন মারা গেল। তারা প্রকৃত বুদ্ধের মানবতার যে মানবিকতা, সেই শিক্ষা তারা মানে না। বুদ্ধিস্টদের জন্য বুদ্ধিস্ট শিক্ষা, হিন্দুদের জন্য সনাতনী হিন্দুদের আদর্শিক যে শিক্ষা, আজ ইসলামের মহান শিক্ষা সর্ব জাতির জন্য, দেশের জন্য, বিশ্বের জন্য তো আছেই।